আপনি কম্পিউটার ইউজ করেন, রাইট? আর কম্পিউটার ইউজ করার সময় গুগল ক্রোমও তো অবশ্যই ব্যবহার করে থাকেন। সো গুগল ক্রোম ব্যবহার করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো হয়তো আপনি নাও জানতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা গুগল ক্রোমের A to Z নিয়ে আলোচনা করব। কিভাবে গুগল ক্রোমে এক্সটেনশন অ্যাড করতে হয়, গুগল ক্রোমে কিভাবে নিউ পেজ নিতে হয়, গুগল ক্রোমের A to Z, ওই গুগল ক্রোমের সিটিং, গুগল ক্রোমের কীভাবে টাস্ক মেনু অ্যাড করতে হয়, কীভাবে সেগুলো রিমুভ করতে হয়, কীভাবে আপনার এখানে পিন করতে হয়, সকল কিছু কিন্তু আজকে দেখব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ব্রাউজার, অর্থাৎ আমরা যেহেতু ক্রোম ব্রাউজারে কাজ করছি সেজন্য ক্রোম ব্রাউজারে চলে যাব। সো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা আমাদের ব্রাউজার কিন্তু এমনই, আপনারা যদি ক্রোম ব্রাউজারের এইখানে যে থিম রয়েছে এটা কিন্তু বাই ডিফল্ট একটা কালার রয়েছে, এই কালারটা যদি চেঞ্জ করে একটা ইমেজ অ্যাড করতে চান তাহলে আপনি এই নিচে দেখবেন কাস্টম ক্রোম, এখানে ক্লিক করবেন। সো কাস্টম ক্রোমে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আপনার এই যে চেঞ্জ থিমটা এখানে দেখতে পাবেন। ডিফল্ট থিম যেটা রয়েছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ একটা বাই ডিফল্ট কালার রয়েছে। এখানে আপনি ডার্ক কালার করে দিতে পারবেন, লাইট কালার করে দিতে পারবেন, ঠিক আছে? এখানে কিন্তু ডার্ক কালার, লাইট কালার করে দিতে পারবেন। বাট আপনি যখন চেঞ্জ থিম অর্থাৎ কোনো একটা ইমেজ দিতে যাবেন তখন চেঞ্জ থিমে ক্লিক করবেন। চেঞ্জ থিমে ক্লিক করার পরে কিন্তু এখানে বাই ডিফল্ট অনেক ইমেজ দেখতে পাবেন। আপনি যদি আপনার কোনো ইমেজ আপনি দিতে চান এখানে, সো এখানে আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করলে আপনার পিসি থেকে কিন্তু সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। ওকে, জাস্ট আমি একটা ইমেজ দিয়ে বোঝাচ্ছি, এখানে অনেকগুলো ইমেজ রয়েছে আমার। ওকে, সো আমি এই ফোল্ডারের ভিতর যাই, আমি এই ইমেজটা দিয়ে দেবো কম্পিউটারে। ওকেতে ক্লিক করলাম, দেখেন এই ইমেজ কিন্তু এখানে চলে এসছে, রাইট? সো এমনভাবে কিন্তু আপনি কাস্টম ইমেজ অ্যাড করতে পারবেন, নিজের ছবিও কিন্তু অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি চান যে এখানে কোনো কালার দিয়ে দিবেন তাহলে যে স্টেজ থিমে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা কালার, যেটা হচ্ছে সলিড কালার রয়েছে আর রিং রয়েছে, এবং এখান থেকে বিভিন্ন আর্ট অ্যান্ড ডিজাইন রয়েছে। আমরা যদি এখান থেকে যেয়ে যে কোনো একটা ডিজাইন মনে করেন এই ডিজাইনটা সিলেক্ট করে দিলাম তাহলে কিন্তু সেই ডিজাইনটা এখানে চলে আসলো, ঠিক আছে? যখন আপনারা ডিজাইন দিয়ে দিবেন তখন কিন্তু একটু লোড নেয় বেশি, কারণ একটা ইমেজ তো। এই জন্য আপনারা এটা যদি ভালো পিসি থাকে তাহলে দিবেন, আর এটা দেখতে কোনো ভালোই লাগে। ওকে, এবার আমরা ব্রাউজারের বিষয় একটু জানাশোনা করব। সো ব্রাউজারে কোনো কিছু যখন আমরা পিন করব, মনে করেন আমরা এখানে সার্চ করলাম, কোনো একটা বিষয়ে সার্চ করলাম, যেমন এখানে লিখলাম আমরা এখানে লিখলাম আমরা সোশ্যাল ব্লেড, ইউটিউবে সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা সোশ্যাল ব্লেড। আমরা দেখি যে কীভাবে ইউটিউবে সাবস্ক্রাইব কত আর্নিং করে, কীভাবে কী করে সেটা কিন্তু আমরা দেখি সোশ্যাল ব্লেডের ভিতরে যেয়ে। তো সোশ্যাল ব্লেডে আমরা দেখব এবং এটাকে আমরা পিন করব। সো পিন করব কী করে? পিন করার জন্য আমরা জাস্ট এই যে পাশে ডান পাশে দেখছেন একটা স্টার আইকন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আরও একটা অপশন রয়েছে, আমরা কী নামে সেভ করব এখানে, অর্থাৎ এই যে বার রয়েছে এখানে আমরা কী নামে সেভ করব সেইটা কিন্তু এখানে দিয়ে দেবো। ওকে, সো সেইটা কথা দিয়ে দেবো আমরা এইখানে দিয়ে দেবো, এখানে চেঞ্জ করে আমরা যে নাম দিয়ে দেবো সেটা আমরা সোশ্যাল ব্লেড লিখে দেবো, .com দিব না। ওকে, আর এটা কিন্তু আমাদের এই বারে এখানে সেভ হবে। যদি বারে সেভ করতে চাই তাহলে আমরা এখানে দিয়ে দেবো। আর যদি আমরা এখান থেকে যে ওয়াল বুকমার্ক থাকে তাহলে কিন্তু এইখানে একটা ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারের ভিতরে, অর্থাৎ এইখানে একটা ফোল্ডার তৈরি হবে, এই ফোল্ডারের ভিতরে কিন্তু থেকে যাবে। এই জন্য আমরা এখানে দেখবো বুকমার্ক করার সময় যে এখানে বুকমার্ক বার রয়েছে কিনা, দেন আমরা ডানে ক্লিক করবো, তাহলে কিন্তু এটা বুকমার্ক হয়ে যাবে। আমরা যদি কোনো এক্সটেনশন অ্যাড করতে চাই সেটা কীভাবে অ্যাড করবো? এক্সটেনশন অ্যাড করতে হলে জাস্ট আমরা এক্সটেনশন সার্চ দেবো, সেটা লিঙ্ক দিয়ে হোক বা কোনোভাবে হোক। যেমন আমরা ক্রোম এক্সটেনশন লিখে সার্চ দিই একটা, ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলাম, তো আমাদের কিন্তু এখানে একটা অনেকগুলো এক্সটেনশন চলে এসছে। সো আমরা এখান থেকে একটা এক্সটেনশন নিব, যে এক্সটেনশন হচ্ছে এই এক্সটেনশন, ঠিক আছে? সো এই এক্সটেনশন হচ্ছে একটা এক্সটেনশন, আমরা এখান থেকে কোন এক্সটেনশন নেব, এটা এক্সটেনশন আমাদের কিন্তু ক্রোমের হাউস বলা হয় এটাকে। আমরা এই এক্সটেনশনটা অ্যাড করব। ওকে, সো এই এক্সটেনশনটা আমরা এখানে অ্যাড করব। এখানে কিন্তু আমাদের কোনো এক্সটেনশন অ্যাড করার নেই। সো আমরা যখন এখানে এক্সটেনশন অ্যাড করব আমরা অ্যাড ক্রোমে ক্লিক করব, তারপর এই নোটিফিকেশনটাকে আমরা অ্যাড এক্সটেনশন করে দেব। দেওয়ার পরে এটা কিন্তু ইনস্টল হয়ে অটোমেটিক্যালি এটা আমাদের কিন্তু সেট আপ হয়ে যাবে। আমাদের কি করতে হবে? এখানে পিন করতে হবে। আমাদের যে এক্সটেনশনটা অ্যাড করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। সেটা দেখার জন্য কী করতে হবে? আমাদের এই আইকনে ক্লিক করতে হবে। এই আইকনে ক্লিক করার পর জাস্ট এই পিন আইকনে ক্লিক করলে এটা আমরা কিন্তু এইখানে দেখতে পাবো, ঠিক আছে? এখান থেকে দেখতে পাবো পিনটা, এবং এখান থেকে সরানোর জন্য আবার এর ভিতরে যেয়ে আমরা যদি এখান থেকে আনপিন করে দিই তাহলে কিন্তু এটা হাইড হয়ে যাবে। সেভাবে কিন্তু পিন আনপিন করবো।
এখানে কিন্তু সকল ধরনের যে এক্সটেনশন রয়েছে সেগুলোকে আমরা এইভাবেই অ্যাড করব। ওকে, এরপর আমাদের এখানে অনেকগুলো ট্যাব থাকতে পারে, ঠিক আছে। সো অনেকগুলো ট্যাবগুলোকে আমরা বারবার এইভাবে ডিলিট করে না দিয়ে আমরা একবারে ডিলিট করে দিতে পারি। কীভাবে? মনে করেন আমরা এই ট্যাবে ক্লিক করে আছি এবং বাকি ট্যাবগুলো আমরা সব ক্লিক করে দেবো, অর্থাৎ ডিলিট করে দেবো। তখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ক্লোজ আদার ট্যাব, তাহলে ক্লোজ আদার যে ট্যাবগুলো রয়েছে সেগুলো সব ডিলিট হয়ে যাবে। ক্লোজ ট্যাব টু দ্য রাইট, অর্থাৎ রাইট যে ট্যাবগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। যেমন আমরা এখানে ক্লোজ আদার ট্যাব, অর্থাৎ এই যে ট্যাবে, অর্থাৎ যে ট্যাবে আমরা আমাদের কার্সরটা রাখছি সেই ট্যাব বাদে বাকিগুলো সব কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আমরা এখানে যখন ক্লিক করলাম দেখেন এই ট্যাবটা বাদে কিন্তু বাকি ট্যাব সব ডিলিট হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে কিন্তু আপনি ট্যাব ডিলিট করতে পারবেন। ওকে, পরবর্তীতে যাব আমরা বুকমার্কে, অর্থাৎ এইখানে আমরা বুকমার্কগুলো অ্যাড করবো কী করে। এখানে বুকমার্ক অ্যাড করার জন্য জাস্ট আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে বুকমার্ক করতে যাচ্ছি সেই বুকমার্ক কোন নামে করতে যাচ্ছি সেই নামটা দিয়ে দেবো আর ইউআরএল। মনে করেন আমরা ইউটিউব আর বুকমার্ক করবো, তো ইউটিউবের নামটা এখানে দিয়ে দেবো, ইউটিউব, আর এখানে আমাদের ইউআরএলটা দিয়ে দেবো, অর্থাৎ ইউটিউবের যে ইউআরএল থাকে না সেটা আমরা এখানে দিয়ে দেবো। ওকে, সে হারিয়ে গিয়েছে, আমরা আবারও নিয়ে নিই। ওকে, এই যে ইউটিউবের ইউআরএল দিয়ে দেবো, এখান থেকে ইউটিউবটা এখানে লিখে দেবো, ওখানে কপি করে দিয়ে দেবো। জাস্ট এখান থেকে শর্টলি এক্সটেনশন এখানে youtube.com, আর এইখানে হচ্ছে ইউটিউব লিখে দেবো। এবার ডানে ক্লিক করলে এটা কিন্তু এক্সটেনশন এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমাদের কিন্তু এক্সটেনশন এখানে অ্যাড হয়ে গিয়েছে, দেখেন। সো এইভাবে কিন্তু এক্সটেনশন অ্যাড করতে পারবো আমরা। অর্থাৎ এখানে অ্যাড হয়নি, এটা তো বাইরে ছিল, এই কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, কিন্তু এর কালারটা কিন্তু চেঞ্জ হয়নি, কারণ এখানে আমাদের কিন্তু শুধু এই রয়েছে youtube.com। আমরা যদি এখানে একটু সার্চ করি, ভিজিট করি, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা পিন করে রাখতে পারবো। এরপর আমরা এই যে রাইট বাটনে, অর্থাৎ রাইট বাটনে যদি ক্লিক করি এখানে দেখতে পাবো অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আমরা হিস্টোরি দিতে পারবো, আমাদের পাসওয়ার্ড অ্যান্ড ফিল দেখতে পারবো, ইনকগনিটো মোডে যেতে পারবো। অর্থাৎ আমরা এই যে ক্রোম রয়েছে, এবার আমরা চাচ্ছি কোনো সেফলি কোনো কিছু সার্চ করতে, তাহলে আমরা ইনকগনিটো মোডে যখন সার্চ করবো তখন কিন্তু এটা নতুন একটা মোডে আমাদের একটা ব্রাউজার দিয়ে দেবে। আর এখানে যা কিছু ব্রাউজ করবো সেটা কিন্তু কোনো হিস্টোরিতে জমা হবে না। হিস্টোরিতে বলতে কি, যেমন আমরা এই ব্রাউজারে যা কিছু সার্চ করি না কেন আমরা কিন্তু এই হিস্টোরিতে দেখতে পাবো, যেমন আমরা কিন্তু যা সার্চ করছি এখানে কিন্তু রয়ে গেছে, বাট যখন আমরা ইনকগনিটো মোডে সার্চ করবো তখন কিন্তু কিছুই দেখা যাবে না। ওকে, এই জন্য আমরা ইনকগনিটো মোডে সার্চ করবো। আর আমরা যা কি ডাউনলোড করছি সেটা কিন্তু ডাউনলোডে ক্লিক করলে এখানে দেখতে পাবো যে কী কী ডাউনলোড হচ্ছে আমাদের। তারপরে আমরা এক্সটেনশন যদি অ্যাড করতে চাই এখান থেকে যাবো, ক্রোমের যে ওয়েব স্টোর রয়েছে সেখান থেকে কিন্তু আমরা এক্সটেনশন অ্যাড করতে পারবো। এখানে ক্লিক করলে ম্যানেজ এক্সটেনশনে যাওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর মাই এক্সটেনশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাবো যে সকল এক্সটেনশন রয়েছে। আর আমাদের যে ক্রোম এক্সটেনশনের যে ওয়েব রয়েছে সেটা কিন্তু এই সাইটে, এখানে ক্লিক করলে কিন্তু ক্রোমের ওয়েব দেখতে পাবো। এটা কিন্তু আমরা আগে দেখছি। ওকে, সো এইভাবে করতে পারেন। এবং সবচেয়ে বড় একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এক ক্রোম থেকে অনেকগুলো ক্রোম কীভাবে বানাবো। সে এক ক্রোম থেকে অনেকগুলো ক্রোম বানানোর জন্য জাস্ট আমরা এইখানে ক্লিক করব, এইখানে ক্লিক করার পরে জাস্ট অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্রোম রয়েছে, ঠিক আছে।